ও মা, শোনো, যা গ্যাসের দাম বেড়েছে আর যা সবজিপাতির দাম বেড়েছে, রোজ রোজ রান্না করো না। আজকে রান্না করবে, 4টে আলু ভাতে দেবে, 4 দিন হবে। আর 2 কেজি চাল নেবে, আর ছোটো ছোটো আলু ভাজবে। হ্যাঁ, আর কাঁচা পেঁয়াজ আছে, ওই দিয়ে 2 দিন চালিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, বলছিলাম দিদি আসবে তো? দিদি আসবে তো কি হবে? দিদি কি লাটের মাঠ নাকি? তাই যে দিদি আসলে ওই খাবে, আমরা খেতে পারবো, দিদি খেতে পারবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই রান্না করি, ওই আলু আলু সেদ্ধ দিই। হ্যাঁ, আর ওই ভাত, ঠিক আছে? 4টে আলু যেন 4 দিনে হয়। আচ্ছা, বলছিলাম যে দিদি আসছে অনেকদিন পর, একটু বাজার টাজার করে নেবো। না না, ওই দিদি ওই খাবে। তোমার দিদিকে লাটের মাঠ নাকি যে খেতে পারবে না? আর শোনো, আমি এই খেয়ে দিয়ে শোবো, এই আদিক খাতা করে যেন আবার আমাকে না ডাকতে যায়, আমি কিন্তু আবার বিশ্রাম নেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার দিদি যদি এসে বলে যে ভাই কোথায়, তাহলে বলবো যে ডিস্টার্ব করবেন না, উনি এখন হ্যাঁ, তাই বলে দেবে। এই কি, কার দিদি আসছে? আপনার দিদি। ও, আমার দিদি আসছে, তাই বুঝি? আমায় কোলে পিঠে করে কত কষ্ট করে মানুষ করেছে, আগে আসলে একটু ভালো মন্দ করবে। শোনো শোনো শোনো, ওই ইয়ে করো না, পোস্ত বড়া করে দেবে, মুগের ডাল করে দেবে, পটল ভেজে দেবে। হ্যাঁ, আর হ্যাঁ, সন্ধ্যেবেলা ফুলকো ফুলকো লুচি, সিমুয়ের পায়েস, আলু ভাজা ঝুড়ো ঝুড়ো করে এগুলো করে দেবে। হ্যাঁ, আর রাতে ছানা সন্দেশ আমি এনে দেবো, তোমায় কিচ্ছুটি করতে হবে না। ঠিক আছে? আমি ওসব কিছু পারবো না। আপনি প্রথমে বলেছেন আলু ভাতে আর ভাত, ব্যাস। আর না, ও তো বলেছিলাম যে তোমার দিদি আসবে, ওর জন্য বলেছিলাম। নিজের তো সবাই বোঝে, তাই তোমার দিদি আসবে, নিজের তো সবাই বোঝে। হ্যাঁ, মনে করেছে আমার দিদি আসবে, ওই জন্য আলু সেদ্ধ আর ভাত, আর নিজের দিদি যেমনি এই আসবে। আমার দিদি আমায় কত কষ্ট করে মানুষ করেছে জানো? আমার মা মরে গেলে আমার দিদি আমায় মানুষ করেছে, দিদিকে খাওয়াতে হবে না? আর পরের দিনে কি কি হবে আমি সব বলে দেবো। ঠিক আছে? হ্যাঁ, আর আমি এই ঘরে আছি, দিদি আসলে আমার কাছে পাঠিয়ে দিও। ঠিক আছে? বেশ, শুন আপনি। বেশ। আর যা বললাম, বড় বড় করে পোস্ত বড়াটি করে দিও না। বেশ।